নমস্কার, দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অনলাইন পুজো অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাকে স্বাগত। পোর্টালটির ডোমেন নেম হলো দার্জিলিং পুজো পারমিশন ডট ইন। আপনারা যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখবেন দার্জিলিং পুজো পারমিশন ডট ইন, লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এফএকিউতে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, এটা ক্লিক করে আপনারা পড়ে নিতে পারেন। ডাউনলোড ফর্মে যখন ক্লিক করবেন ইলেকট্রিশিয়ান এবং ডেকোরেটরের ডিক্লারেশনটা ডাউনলোড করতে পারবেন। WBSETCL এর অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ডাউনলোড করতে পারবেন। এই টিউটোরিয়ালে ক্লিক করলে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, এইটা আপনারা অ্যাপ্লিকেশান করার আগে দেখে নিতে পারেন। নেক্সট আমি দেখাচ্ছি একটা ক্লাব বা পুজো কমিটি কীভাবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন। প্রথমে ওনারা এই সাইন আপ বাটন অথবা এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে ওনারা ওনাদের নাম, ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ হয়ে গেলে ওনাদের মোবাইল নাম্বার এবং ইমেলটা রেজিস্টার হয়ে যাবে। ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা ওনারা এখানে দেবেন, দিয়ে এখানে লগ ইন করার দুটো প্রসেস আছে। এক, ওনারা গেট ওটিপি করে ওটিপি নিয়ে লগ ইন করতে পারেন, অথবা লাস্ট যে ওটিপিটা পাবেন সেটা এই চেক বক্সে ক্লিক করে ওনারা ইউজ করতে পারেন। এই ওটিপিটা যতক্ষণ না নতুন কেউ আবার জেনারেট করছে ততক্ষণ লাস্ট ওটিপি আপনারা ইউজ করতে পারেন মাল্টিপল টাইম। দেন আপনারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, করে এই বাম সাইডে দেখুন যিনি রেজিস্ট্রেশন করেছিলেন ওনার নাম, মোবাইল নাম্বার চলে আসবে, এবং এই ওপরে নামের উপর ক্লিক করলে লগ আউট বাটন আছে। নেক্সট আপনারা এখানে কোন পুজোটা সেটা সিলেক্ট করবেন, দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটায় ক্লিক করবেন। করলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে আপনারা ক্লাবের নামটা দিয়ে দেবেন, ওনাদের ক্লাবের অ্যাড্রেস দেবেন, যদি আপনাদের কোনো স্পেসিফিক থিম থাকে তাহলে থিম দেবেন। ডিস্ট্রিক্ট দার্জিলিং অটোমেটিক এসে যাবে, এখান থেকে আপনাকে সাব ডিভিশনটা সিলেক্ট করে নিতে হবে। নেক্সট আপনারা এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট বা মিউনিসিপ্যালিটি হলে সেটা সিলেক্ট করবেন, আপনাদের পোস্ট অফিসটা লিখে দেবেন, পুলিশ স্টেশনটা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন, নিয়ারেস্ট যে ফায়ার স্টেশন আছে সেটাও আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের পিনকোড যেটি আছে সেটি লিখে দেবেন, ক্লাব বা অর্গানাইজেশনের যে রেজিস্টার নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন, প্যান্ডেলটা যে স্পেসিফিক প্লেসে হবে সেইটা আপনারা অ্যাড্রেসটা দেবেন। আপনাদের যদি ওয়ার্ডে হয় তাহলে এখানে ওয়ার্ড নাম্বার, বা জিপিতে হলে জিপি নেমটা এখানে লিখে দেবেন। ফেস্টিভ্যালটা কবে স্টার্ট হচ্ছে এবং কবে এন্ড হচ্ছে সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। আপনাদের বাজেট কত সেটা এখানে লিখে দেবেন। পাওয়ার সাপ্লাই WSETCL সিলেক্ট করবেন। লাস্ট ইয়ার আপনাদের পুজো পারমিশন আছে নাকি সেটা আপনারা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারির কিছু ডিটেলস জানতে চাওয়া হয়েছে, ওনার নাম, ওনার কেয়ার অফ, কন্ট্যাক্ট নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি। নেক্সট আপনাদের যদি কোনো ইনোগ্রেশন থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ইনোগ্রেশন ডেট এবং কতজন ভলেন্টিয়ার এবং ভিআইপি থাকবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এটা অপশানাল, চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। নেক্সট হচ্ছে আপনাদের ইমার্শন বা বিসর্জনের সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে। প্রতিমাকে গাড়ির ওপর তুললে কতটা হাইট হতে পারে সেটা লিখে দেবেন, কবে ইমার্শন বা বিসর্জন করছেন সেই ডেটটা দেবেন, কোন প্লেসে বিসর্জন হবে তার ফুল অ্যাড্রেস দেবেন, বিসর্জনের যে প্রসেশনটা যাবে সেই ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। বিসর্জন স্টার্টের টাইমটা আপনারা এই ঘড়ির মধ্যে ক্লিক করে টাইমটা সেট করে নেবেন। কতজন মানুষ ওই থাকতে পারে তার একটা অ্যাপ্রক্সিমেট এখানে লিখে দেবেন, কি ভেহিকেল ইউজ হবে সেইটা এখানে লিখে দেবেন। দিয়ে এখানে কিছু গাইডলাইন আছে, সেইটা আপনারা ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট আপনাদের ল্যান্ডের কিছু তথ্য জানতে চাওয়া হবে, এই ল্যান্ডটা কী টাইপের ল্যান্ড, গভর্নমেন্ট, প্রাইভেট বা আদার্স, সেটা সিলেক্ট করবেন। আপনারা ল্যান্ডের এনওসিটা নিয়েছেন নাকি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ল্যান্ড ওনারের নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। নেক্সট ইলেকট্রিক ডিপার্টমেন্টের কিছু তথ্য আপনাকে দিতে হবে, কারেন্ট ইয়ারে যে ইলেকট্রিসিটি বিলটা বা সিকিউরিটি মানি জমা দেবেন তার কনজিউমার নাম্বার, কতটা লোড লাগতে পারে, এবং আপনাদের কাস্টমার কেয়ার সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট আপনাদের যে লাইসেন্স ইলেকট্রিশিয়ান থাকবে তার নাম, ফোন নাম্বার, লাইসেন্স নাম্বার এখানে দিয়ে দেবেন, দিয়ে চেক বক্সে ক্লিক করে এখানে চেক বক্সে লেখা আছে আপনারা এই বিলটা পেমেন্ট করেছেন বলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট ফায়ারের কিছু ডিটেলস আপনাকে দিতে হবে, প্যান্ডেলটা কতটা এরিয়া জুড়ে আছে, প্যান্ডেল ছাড়াও আর কতটা এরিয়া টোটাল আছে সেটা এখানে দেবেন, কী কী ম্যাটেরিয়াল ইউজ করেছেন প্যান্ডেলটা বানাতে সেটা এখানে দেবেন, ডেকোরেটার্সের নামটা দেবেন, ওনার অ্যাড্রেস এবং ট্রেড লাইসেন্স এই দুটো অপশানাল আছে, চাইলে দিতে পারেন।
অ্যাট এ টাইম কতজন প্যান্ডেলের ভেতর থাকতে পারে সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে এই ডিক্লারেশানগুলো আপনারা পড়ে টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট আপনাদের একটা গ্রিন পুজোর পোর্টাল আছে, সেইটার হাইপার লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। এইটায় যখন ক্লিক করবেন, এইটা গ্রিন পুজোর একটা লিঙ্ক খুলে যাবে। এখানে কয়েকটা তথ্য আপনাকে দিয়ে সাবমিট করতে হবে। এসে এই চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। দিয়ে এখানে আপনারা যে সমস্ত তথ্য দিলেন সেই তথ্যগুলোর বেসিসে কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়। লাস্ট ইয়ার পুজো পারমিশন এনওসি, ইলেকট্রিসিটি বিল, ক্লাব বা অর্গানাইজেশনের ডকুমেন্টস, পুজোর বাজেট, নেক্সট হচ্ছে সাইট প্ল্যান, চেয়ারম্যান বা সেক্রেটারির পার্সোনাল আইডি কার্ড, কারেন্ট ইয়ার ল্যান্ডের এনওসি, ইলেকট্রিশিয়ান এবং ডেকোরেটার্সের ডিক্লারেশান। এটা আমরা হোম পেজেও দিয়ে রেখেছি, অথবা এই ডাউনলোড ফর্মে ক্লিক করলে এটা খুলে যাবে। আপনারা ডাউনলোড করে সাইন করে আপলোড করবেন। নেক্সট হচ্ছে সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনের সিগনেচার এখানে আপলোড করে দেবেন। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যখনই সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তখনই আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে। এবং মনে রাখবেন, ফাইনাল সেভ অ্যান্ড সাবমিট করার আগে পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। একবার ফাইনাল সাবমিট করে দিলে আপনি আর এডিট করতে পারবেন না। তারপর আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। করলে আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দেখতে পাবেন। ভিউ অ্যাপ্লিকেশান ফর্মে যখনই ক্লিক করবেন আপনারা যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এই ডান সাইডে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে স্ট্যাটাসটা কী সেটা এই সাইডে আপনারা দেখতে পারবেন। এখন যেহেতু অ্যাপ্লাই করেছেন পেন্ডিং আছে, ওনারা যদি কোনো কিছু আপনাদের দিয়ে মডিফাই করাতে চায় তাহলে এখানে অবজেক্টেড বলে লেখা আসবে এবং আপনাকে এডিট করার অপশান খুলে যাবে। আর যদি ওনারা অ্যাপ্রুভ করে দেন তাহলে অ্যাপ্রুভ বলে লেখা হবে। ওনারা একবার অ্যাপ্রুভ করে দিলে এই নিচে এইখানে আপনারা এইখান থেকে পারমিশন কপিটা ডাউনলোড করতে পারবেন। এইটুকুই দেখানো ছিল। ধন্যবাদ।